এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিছে। ফরি নাতিনে দিছে, যার বিবাহ আমি রওজায়ে পাকে অর্থাৎ মসজিদ নববীতে পড়াইছি। মসজিদে নববীতে পড়াইছি। সাহাবীর ছেলে হইল দুলা তাবেঈ, সাহাবীর ছেলে হইল দুলা তাবেঈ। ইনসানি জগতের মধ্যে আমরা 4 জন ছিলাম, আর তারা 1,00,000 কোটি ছিল। বিবাহের খুতবাও আমি দিয়েছি, বয়ানও আমি করছি, বিবাহটা আমি উকিল হিসেবে পড়াইছি। বিবাহের মোহর হইল 40 কেজি স্বর্ণ। কত কেজি স্বর্ণ? এটার মধ্যে আমার একটা ভাগ আছে, ধরেন 5 কেজি বা 10 কেজি। এটা আসবো ইনশাল্লাহ। কয়েছে দাদু আমরা পাঠাবো, এটা পাঠাইতে হবে নির্দিষ্ট সময়ে, মানুষের হাতে পড়লে জামিলে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, মুহতারাম মাওলানা খুরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, আমরা গতকালকে সারাদিন ফেসবুকে ওনার একটা বক্তব্য ভাইরাল হতে দেখেছি। এই বক্তব্য শোনার পর অনেকেরই মনের মধ্যে খটকা, মানে বাস্তবতার সাথে মিলে না। আমিও বক্তব্যটা দেখেছি, আমার কাছেও খটকা লেগেছে। তো যেহেতু কাসেমি সাহেব একজন মাশহুর আলেম, উনি একজন বিচক্ষণ আলেম এবং ভালো বক্তা, ভালো মুফাসসির, মানে ওয়াজ নসিহতের মধ্যে অনেক সময় কিচ্ছা কাহিনী, উদাহরণ যাই দিক না কেন, বাস্তবতা হচ্ছে উনি একজন ভালো আলেম, এইটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো কাসেমি সাহেবকে আমি অনেক মহব্বত করি, তিনিও আমাকে অনেক মহব্বত করেন। ভাবলাম কাসেমি সাহেবের সাথে একটু আলোচনা করব, কতটুকু সত্য, কিভাবে সত্য, একটু বিনয়ের সাথে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো সম্মানিত ভাইরা, আমি কাসেমি সাহেবকে ফোন দিয়েছিলাম, দীর্ঘ সময় ওনার সাথে কথা বলেছি। যাই হোক, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা, আপনি কি জানেন আপনার একটা বক্তব্য ভাইরাল হয়ে গেছে, এটা কি আপনার নিজের সম্পর্কে ওয়াজ করছেন নাকি অন্য কোনো বুজুর্গের কোনো কাহিনী, মানে অন্য কোনো কাহিনী আলোচনা করছেন কিনা, যারই একটা অংশ এইরকম ভাইরাল হয়েছে কিনা, আমি ওনার কাছ থেকে জানতে চাইছিলাম। কারণ আমাদের দেশের মধ্যে ইউটিউবাররা যারা আছে, স্বচ্ছ ইউটিউবারের সংখ্যা খুবই কম। অধিকাংশই কোন অংশটা কেটে তাড়াতাড়ি ছেড়ে দিলে ভিউ বেশি হবে, এই চিন্তাই তারা ব্যস্ত থাকে। অধিকাংশ ইউটিউবাররা মানুষ একজন আলেমের সুন্দর একটা আলোচনা শুনবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, চরিত্র গঠন করবে, আদর্শিক মানুষ হবে, এইরকমভাবে নসিহতমূলক ওয়াজ, আলোচনা, লেকচার তাদের সারার কোনো আগ্রহ নাই। তারা শুধুমাত্র ভাইরাল টপিক খুঁজে। তাই আমি ভাবলাম কাসেমি সাহেব কি উনি নিজেই নিজের সম্পর্কেই ওয়াজটা করেছেন, নাকি অন্য কোনো ব্যক্তির জীবনের কোনো কাহিনী বলছেন যেইটা ওনার নামে চালিয়ে দিয়েছেন। এই সত্যতা নিশ্চিত হওয়ার জন্য আমি ওনাকে ফোন দিয়েছিলাম। তো উনি বলেছেন না, এটা আমারই ওয়াজ। আমি বলছি হ্যাঁ, এটা তো আপনারই ওয়াজ, এটা তো স্পষ্ট দেখাই যাইতেছে, ভিডিওতে আপনি কথা বলতেছেন। তো এটাকে আসলে আপনার নিজের সম্পর্কে নাকি অন্য কোনো ঘটনা আলোচনা করছিলেন? উনি বলছেন না, আমি নিজেই আলোচনা করছি, আমারই ঘটনা। আমি মদিনা শরীফে বিয়ে পড়িয়েছি। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা এখন তো কোনো সাহাবী নাই, এখন কোনো তাবিঈও নাই। হ্যাঁ, তাদের বংশধর আছে, তাহলে আপনি সাহাবীর ছেলে তাবিঈর বিয়ে পড়াইয়া দিলেন, এটা কেমন কেমন লাগতেছে না? তখন উনি আমাকে যে উত্তরটি দিয়েছিলেন, আমি ওনার আমার যে আলোচনা ছিল মোবাইলে শোনায় দিব ইনশাল্লাহ। মানে উনি এটাই বুঝাইতেছিলেন যে এটা তো জিন জাতির মধ্যে, আর জিন জাতির লোকেরা তো মানুষের মতো না, তাদের হায়াত তো অনেক বেশি। এখন জিন জাতির হায়াত কত বেশি এটা উলামায়ে কেরামগণ জানেন, আমিও জানি, আপনারা অনেকেই জানেন। ওনার সাথে আমি তর্ক করার কোনো প্রয়োজন মনে করছি না। মুরব্বী মানুষ, আমি ওনাকে সম্মান করি। কারণ বাস্তবে আমরা মনে করি সাহাবায়ে কেরামগণ যারা রাসূলের সান্নিধ্যে ছিলেন, তাও ১,৫০০ বছর আগে, তারও বেশি আগে, এরপরে তাবেঈ সর্বোচ্চ আরো ২০০-৪০০ বছর ধরতে পারি, এর বেশি তো আর ধরা যায় না। তার মানে এখন সাহাবী বা কোনো তাবেঈ নাই, তাদের বংশধর আছে।
তো যদি তাদের বংশধরের কারো কথা বলতেন তাহলে খটকা লাগতো না। উনি আবার আমাকে একটা দলিলও দিয়েছেন, কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। এটাও বিশ্বাস করি, কারামত সত্য, কিন্তু বাস্তবতা বলতে তো একটা জিনিস আছে, যখন সাহাবী এবং তাবিঈর নাম আইসা যায় তখন তো একটা হিসাব নিকাশের প্রশ্ন এসে যায়। যাই হোক, কাসিমি সাহেব যে উত্তর দিয়েছিলেন আসুন একটু শুনি। দাদা, ফোন দিছিলাম, আপনি জানেন কিনা আমি জানি না, ফেসবুকে আপনার একটা ওয়াজ ব্যাপক ভাইরাল হয়ে গেছে আজকে একটা অংশ। তো আপনি জানেন কিনা আমি জানি না, তা অনেকে মানে বাজে মন্তব্য করতেছে আর কি। তার মানে ঘটনা কি একটু দাদার কাছ থেকে শুনি। আসলে কি এটা আপনার ওয়াজই করছেন নাকি অন্য কারো ওয়াজ করছেন আমি তো জানি না, কারণ ফেসবুকে তো অনেকে এই কাটা অংশ চাইরা ভাইরাল কইরা মানুষে গালিগালাজ খাওয়ায়, যেটা আমি জানি। ওই আপনার লাঠির ওয়াজটা হইল, আপনি একটা লাঠি দেখায় বলতেছেন আর কি, যে মদিনা শরীফে এক জিন পরি তার একটা বিয়ের ব্যবস্থা করছেন, বিয়ে পড়াইছেন, তারপরে বিয়েটা নাকি করছে সাহাবীর ছেলে তাবি, আর আপনারা ইনসানের মধ্যে 4 জন, আর এদের এটা কি আসলে, তারপরে 10 কেজি স্বর্ণ আপনার কাছে চলে আসবে, এটা আসলে ঘটনা কি? মানে আপনার নামে তো প্রচার হইতে সবাই আপনারা গেলেইতেছে, ফেসবুকে দেখলাম আজকে ব্যাপক ভাইরাল। এই এইরকম কোন ওয়াজ কত জনে কত কথা লেখে। আসলে আসলে এটা কি আপনার নামে বলছেন নাকি অন্য কোনো ঘটনার কোনো অংশ? না, বয়ান আমি করছি। না, আপনি তো করছেন, এ দেখতেই আছি তো ভিডিও, কিন্তু এটা কি আপনি বিয়ে পড়াইছেন নাকি অন্য কোনো ঘটনার অংশ এটা? আমি বিবাহ করেছি। ও, আমি বিবাহ করেছি আল্লাহর রহমত। তাই নাকি? এটা কোন বছরের ঘটনা দাদা? এই রমজানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রমজানে বিবাহ করেছি আল্লাহর রহমত। দাদা, যদি বিয়াদবি মাফ করেন তাইলে আমার দুই একটা প্রশ্ন আছে, আমি একটু আপনার কাছে জানতে চাই আর কি, অনুমতি দিলেন? হ্যাঁ, বলো। এই তাইলে আপনি যে বলছেন সাহাবীর ছেলে তাবির সাথে বিয়ে পড়াইছেন, তো এখন তো কোনো সাহাবিও নাই তাবিও নাই, তাদের বংশধর আছে তো? না, জিন্নাতে সাহাবী বাংলাদেশ দুনিয়াতে প্রায় 5-6 জন আছে, 500-600 জন আছে জিন্নাতদের মধ্যে। 2800 বছর, 2800 বছর হয়েছে বয়স ওনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 10 কেজি স্বর্ণ যে আপনার কাছে হাদিয়া পাঠাই, ওইটাও 40 কেজি 40 কেজি 40 কেজি স্বর্ণ। 40 কেজি স্বর্ণ হলো বিবাহের মোহর। ও, এ বিবাহের মোহর? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও বিবাহের মোহর 40 কেজি স্বর্ণ? 40 কেজি স্বর্ণ। আর আপনার হাদিয়া 10 কেজি স্বর্ণ? আমার হাত দিয়ে কত হইতে হলো পরে। আচ্ছা। আর এগুলা যদি কেউ বিশ্বাস না করে, জিন্নাতের যে বিষয়টা, হুম, আসলে মানুষের সমুজ আর বুঝের উদ্দেশ্য এগুলা। জি। আর আমারও পেটে কথা থাকে না তো। এটা আল্লাহর নেয়ামত, কথা বুঝছো নি? জি 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 জি। যত জনে গীবত করবো তত জনে আমি সওয়াব পাবো, সমস্যা নাই। কিন্তু এই সমস্ত ওয়াজ একটু, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি তো আবেগী মানুষ। আমার বয়স হয় নাই, কথা বুঝছো নি? আমি আল্লাহ আমারে যেগুলা দেন আর দেখান, এগুলা মানুষ কল্পনা করবো না। দোয়া করি আল্লাহ আপনাকে এলেমে আমলে হায়াতে সর্বাধিক দিয়ে বরকত দান করুন। আল্লাহ শুনো, জি আল্লাহ যাদেরকে নেয়ামত দেন, বুঝছো নি, জি জি জি। এদের হাসেদ বেশি হবে। হুম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের সময়ে ওনার মতো কোনো মানুষ ছিল না। ওনার বহুত গীবত করনেওয়ালা ছিল। জি। এগুলা নিয়ে কোনো টেনশন করে লাভ নাই। আচ্ছা, ইনসানের মধ্যে যে 4 জন ছিল, বাকি 3 জন কি আমাদের বাংলাদেশি নাকি আরব বিশ্বের? এরা আমার পরিবারে। আলহামদুলিল্লাহ। অনেকটা কমু, অনেকটা কইলে তুমি কবে যে মেয়ে পাগল হয়ে গেছে। আজকে দুপুরে যেটা ঘটছে 11টার দিকে, এটা কইলে তুমি কবে যে মেয়ে একদম পাগল হয়ে গেছে। কোন না একটু শুনি। লাভ না কই লাভ। আমার কাছে একটু বলেন না দাদা, যেহেতু কথা বলার সুযোগ হইছে। না,
লাভ নাই। আমি বলছি যে আমি যে এই যে 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 তিন সাহাবি এগুলো এখন বর্তমান দুনিয়ার সবচেয়ে বয়স্ক সাহাবি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সময় থেকে উনি, জি কথা বুঝছো, বয়স হলো 2800 বৎসর, 2800 বৎসর। ওনার ছেলের বিবাহ পড়াইছি আমি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত। এর জন্য স্পেশাল একটা আতর ওরা আমাদের দিচ্ছে। এই আতরটা ব্যবহার করে আমি এই ওইখানে যারা উপস্থিত হয়েছে সবাই এই আতর ব্যবহার করে উপস্থিত। এই আতরটা কি আছে দাদা আপনার কাছে? আতর হ্যাঁ আছে, এটা কাহাকেও দেওয়া নিস। আমার একটু লাগাই দিতে হবে, আমি একদিন সাক্ষাৎ করবো আপনার সাথে। একটু লাগাই দিবেন আমারে। এরা আলহামদুলিল্লাহ আমার হরিণের মৃগ নাভি দিছে তো কস্তুরী। আলহামদুলিল্লাহ, হরিণের মৃগ নাভি কস্তুরী দিছে আমার। এদের অনেক হাতিয়া আমার কাছে আছে। আমাদের হাতের এখন যে বাঁকা লাঠিটা, জি জি জি, এটা মদিনা শরীফে না মক্কা শরীফে এরাই দিছে আমার। এটা তো ভিডিওতে শুনছি। এগুলা কইয়া লাভ নাই, এটা আল্লাহ পাকের নেয়ামত। দাদা, কেউ আপনার সমালোচনা করে কিছু করতে পারবে না, আর আপনি তো কারো সমালোচনার ধারও দাঁড়েন না। তারপরও কিছু কিছু কথা আছে, একটু গোপন রাখলে ভালো হয় না দাদা? সেটা না, মানুষকে আল্লাহ যখন নেয়ামত দেয়, আমি যা নেয়ামত আল্লাহ আমার দিয়েছেন, হ্যাঁ এর 100 ভাগের 1 ভাগও আমি করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নেয়ামত দিয়েছেন না? জি দিছেন। নেয়ামতের ব্যাপারে আল্লাহ হুজুরকে কি বলছেন? ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দি। জি, আপনার রব যে আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়েছেন এটা আপনি বলেন। জি, ওই যেগুলার ব্যাপারে অনুমতি আছে এগুলো আমি বলি, সবগুলো বলি না। এখন যদি মানুষ এগুলা মনে করে এটা করতেই পারে। শুনো 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 জি জি, এইগুলা কোনো মানুষে বলে? আমি যেগুলা বলছি এগুলা কি কোনো মানুষে বলে না? এগুলো তো সব নতুন নতুন পাইতেছি। এই কথাগুলা তো নতুন না, নতুনের উপরে নতুন। আমি তো আমি শুনেলো তো আমি কি এত পাগল নাকি যে একটা এরকম পাগলান্য কথা কমো, এটা বাস্তবতা নেই। দাদা, আমি তো তাই মনে করি আপনি তো পাগল না, এবং আপনার সাথে তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ যতটুকু হয়, আর আপনি যে বিভিন্ন সেমিনারে বক্তব্য দেন, মাহফিলে বক্তব্য দেন, কোনো পাগলের পক্ষে কি এত সুন্দরভাবে কোনো ঘটনা বা কোরআন হাদিস শের এত সুন্দরভাবে ফুটায় তোলা সম্ভব? মোটেই সম্ভব না। এখন এইগুলা তো আমরা যারা কাছের মানুষ আমরা বুঝি, কিন্তু আপনার এই বক্তব্যের ব্যাখ্যা না বুঝতে পারে অনেকে তো উল্টাপাল্টা কথা বলতেছে। তো এই জন্য আমারও জিজ্ঞেস, মানে শোনো, আমার একটু জিজ্ঞেস করুক তারপর বক্তব্য দিলে তো হতো নাকি? এটাই তো উচিত, এটা উচিত। তুমি যে এই যে জীবনে শুনছো আমি কারো বিরুদ্ধে, তারপরে মোবাইলে ফেসবুকে কোনো কথা বলতে শুনছো? না, আমি শুনি নাই। আর আপনি তো স্পষ্টভাষী, আপনি তো ধারে যেটা বলেন সামনে বলে বলান। পিছনে পিছনে গীবত করা, এটা না অভ্যাস আছে আমার? না দাদা, এই অভ্যাস আপনার নাই, এটা আমি স্বীকার করি। একটা মানুষের যদি একটা মানুষকে যদি কেউ বিশ্বাস না করে, দরকারটা কি? তো আপনি অনুমতি দিলে আমিও যে জোর করে বিশ্বাস করাম ব্যাপারটা এইরকম না। আমি যুক্তিসঙ্গত কিছু কথা বলতে পারি আপনার রেফারেন্স দিয়ে। দাদা শুনো, তবে যে আমি দাদার সাথে কথা বলছি, ঠিক আছে? জি, উনি এই মানুষের এই উনি কোনো মাথা কামায়, উনি ওনার তালে আছে। আল্লাহ ওনাকে যে নেয়ামত দিয়েছেন এটা হজম করার মতো ক্ষমতা মানুষের। তো এমনি শারীরিক মানসিক আল্লাহর রহমতে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, একদম ঠিক, আল্লাহর রহমতে। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনার সেই আতরটা আমার একটু লাগাই দিবেন। আমি একদিন সাক্ষাৎ করবো আপনার সাথে। আসো আসো, তুমি আসো। জুমা পড়া উনি কোথাও? হ্যাঁ, জুমা তো পড়াইতেছি দাদা। আমার সাথে দেখা করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি, একসাথে বসে দোনো কোলাগুলি করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা দাদা, দোয়া চাই। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মনে হয় শুনছেন। তো আমি কাসিম সাহেবকে বলেছিলাম যে দাদা
এই সমস্ত আলোচনা না করলে ভালো হয় না। অবশ্য তিনিও আমার এই কথার সমর্থন ওনার এক কথার দ্বারা দিয়েছিলেন। উনি বলেছিলেন এইভাবে যে আমার কোনো কিছু পেটের মধ্যে হজম হয় না। আর আমারও পেটে কথা থাকে না তো, মানে পেটের মধ্যে উনি কোনো কিছু রাখতে পারেন না। তো আমিও বলেছিলাম যে কিছু কিছু আলোচনা না করাটাই তো ভালো মনে হয়। তখন তিনি বলেছিলেন যে দেখো, আল্লাহ আমাকে নিয়ামত দিচ্ছেন, বলবো না কেন। তারপর একটা দলিল দিয়েছেন, ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। আমি যেদিন কথা বলছি ওনার সাথে, উনি ওই দিনও নাকি দিনের 11টার সময়ে মারাত্মক একটা ঘটনা ঘটেছে। তাই আমি বলছিলাম কি একটু বলেন, কনা বলা যাবে না। যাই হোক, তিনি যেহেতু বলতে চান নাই, আমি আর জোর করি নাই জানার জন্যে। তো উনি এটাই বুঝিয়েছেন যে আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করেছেন, এই জন্যেই আমি আলোচনা করেছি। সম্মানিত ভাইরা, তো মোহতারাম কাসেমি সাহেব যে বিয়ের ঘটনা, যে বিয়ের যে বর মানে জামাতা তাবেঈ, ওনার কথা বলছেন। উনি বর্তমান বিশ্বে সবচাইতে বয়স্ক সাহাবী, যার বয়স 2800 বছর। ভিডিওতে তো আপনারা এগুলা শোনেন নাই, এগুলো আমার সাথে পার্সোনাল কথা হয়েছে। এবং সেই সাহাবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানাত থেকে ছিলেন। তো হয়তোবা সুলাইমান আলাইহিস সালামের জামানাত থেকে ছিলেন। যদি রাসূলের জামানা পেয়ে থাকে আর রাসূলের কাছে ঈমান এনে থাকে, ঈমানের চোখে দেখে থাকে, ঈমান এনে থাকে, তাহলে অবশ্যই তিনি সাহাবী। আর এখন পর্যন্ত উনি যদি জীবিত থাকেন তাহলে 2800 বছর বয়স এটা অবাস্তব কিছু না। কিন্তু কথা হচ্ছে আসলে এমন বয়স্ক সাহাবী আছে কিনা আমার জানা নাই। তো কাসেমি সাহেব বলছেন যে ওই 2800 বছর বয়স্ক সাহাবী, উনার ছেলে তাবেঈ, তার বিবাহ তিনি পড়িয়েছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে বাকি 3 জন, যে মানুষের মধ্যে যে 4 জন ছিলেন, আপনি তো একজন, বাকি 3 জন তারা কি আমাদের বাংলাদেশের নাকি আরব বিশ্বের কেউ? তিনি বলছেন না, বাংলাদেশেরই এবং ওনার ফ্যামিলির, বাকি 3 জন ওনার ফ্যামিলির। তাইলে আমার মনে হয় তাহলে তো এই ঘটনা ওনার ফ্যামিলির লোকেরাও জানে। এটা তো মিথ্যা হওয়ার সম্ভাবনা দেখি না। বাস্তবতা উনি জানেন, ওনার ফ্যামিলি জানেন, আল্লাহ ভালো জানেন। প্রিয় দর্শক, অনেক কথাই আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনারা বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না, এটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমারটা আমার মধ্যেই থাকুক। তবে আপনাদেরকে বলবো, কাসেমি সাহেব কিন্তু একজন সরল মানুষ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী। দেখেন ওনার সরলতার একটা প্রমাণ শোনেন। আমি ওনাকে দাদা ডাকি এবং কথায় কথায় কয়েকবার বলছিলাম আপনার বয়স হয়েছে। উনি কিন্তু আমার এই কথা মাইন্ড করেছেন। উনি বলছেন তুমি আমারে বয়স্ক বয়স্ক বলো না, কেউ যদি আমারে বয়স্ক বলে আমার খুব কষ্ট লাগে, আমার বয়স কম। শোনেন দাদা, আপনারা যারা বয়স্ক মানুষ আপনাদেরকে আমরা নিয়ামত মনে করি। বয়স না দাদা, বয়স হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স হয় না, ঠিক আছে। আমার এটা কইলে আমার আবার কষ্ট। না না, আপনি কষ্ট পাইয়েন না। এক হিসাবে আপনার কথা সত্য, আবার এক হিসাবে আমার কথাও কিন্তু বেঠিক না, ফালাই দিতে পারবেন না। না না, তোমারটাও সত্য, কিন্তু এভাবে ডাইরেক্ট বললে আমার কাছে কেন লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কম বয়স্ক দাদা। আমারে এক গ্রুপ আছে যারা বাচ্চা দাদা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাচ্চা দাদাই কমনে আপনাকে। আচ্ছা দাদা, বাচ্চা দাদার দরকার। হ্যাঁ, আপনি আমার দোয়াতে শামিল রেখেন, আপনারা আমাদের জন্য নিয়ামত। তো একটু মজা করলাম ওনার সাথে, আমিও মেনে নিলাম। হ্যাঁ দাদা, আপনার বয়স কম। কি বুঝলেন? উনি একজন সরল মানুষ। আসলে মানুষ যখন বয়স হয়ে যায় তখন অনেক আচরণ বাচ্চাদের মতো হয়ে যায়। তো এই বয়স্ক মানুষদেরকে নিয়ে তাচ্ছিল্য করা, বিদ্রুপ করা, বিদ্বেষ করা, এগুলো উচিত না। কারণ একদিন তো বয়স্ক আপনিও হবেন, আমিও হব। পরিশেষে বলতে চাই, উনি পাগল নন। আমরা অনেকেই কমেন্ট বক্সে দেখলাম ওনাকে পাবনার পাগলাগারদে পাঠিয়ে দিয়েছেন, এই সেই অনেক কিছু। তিনি নিজেও জানেন তিনি একজন পাগল নন, আমিও জানি তিনি একজন পাগল নন। আপনারা যারা চিনেন তারাও জানেন উনি একজন পাগল নন।
বলবেন তাহলে উনি কেন বলছেন? আসলে যদি বেঠিক হয় তাহলে উনি জানেন, আল্লাহ জানেন। আর যদি সঠিক হয় উনি নিজেই তো বলে দিয়েছেন ওনার পেটে কোনো কিছু হজম হয় না। আর অনেক সত্য এমন আছে যা সঠিক হলেও বলা যায় না। হয়তোবা অধিক বয়স্ক হয়ে যাওয়ার কারণে কাসেমি সাহেব এই জিনিসটা বুঝতে পারতেছেন না। আমরা দোয়া করি উনি যে উঁচু মাপের আলেম, আল্লাহ রব্বুল আলামিন যেন আমৃত্য ওনাকে এলেমে, আমলে, সুন্দর বাচন ভঙ্গিতে, ইনসাফ ভিত্তিক চলনে বলনে আল্লাহ পাক যেন বারাকা দান করেন। সর্বশেষে আমি আপনাদের বলবো, একজন একটা কথা বলছেন আপনার উপরে আমার উপরে, উনি তো ছাপিয়ে দেন নাই, এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করতেছেন না। উনি হয়তো ওয়াজের মধ্যে বলে ফেলেছেন, হ্যাঁ খটকা আপনাদের সাথে আমারও লাগছে, ওনাকে গালিগালাজ করার কোনো প্রয়োজন নাই। আপনার বিশ্বাস হয় না, বিশ্বাস করেন না। আর উনি যদি আমাদের উপরে ছাপিয়ে দিতেন তখন বলতাম প্রয়োজনে জিহাদ করেন, কিভাবে সত্য উদ্ঘাটন করেন। উনি একজন বয়োজ্যেষ্ঠ আলেম, উনি একজন ভালো আলেম, উনি একজন মুরব্বী মানুষ, ওনার খেদমতও অনেক ইসলামের জন্যে, উনি কারাবরণ করেছেন। এই সমস্ত দিকগুলো বিবেচনা করে ওনার ব্যাপারে আমি মনে করি চুপ থাকাটাই ভালো, সমীচীন। আসুন ওনাকে কটাক্ষ না করি। আর আল্লাহ তো আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন যার মাধ্যমে আমরা অনেক কিছু বিশ্লেষণ করতে পারি, কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা অত মোটামুটি বুঝি। অতএব একজন মুরব্বী আলেমকে আমরা সম্মান করি, ওনাকে অন্য কোনো ভাইরাল ম্যানের সাথে তুলনা না করি। ধরে নেই যে ওনার কাছ থেকে অপ্রয়োজনীয় কিছু যদি বের হয়ে আসে, এটাই মনে করতে পারেন ওনার বয়স হয়ে গেছে। উনি যতই নিজেকে কম বয়স্ক মনে করুক, এটা হচ্ছে ওনার মনের জোর। আমরা তো বুঝি উনি বয়স্ক মানুষ, বয়স হয়ে গেলে মানুষ কত কিছুই বলে, কত কিছুই করে। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে মজবুত ইমানের অধিকারী রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকেও হেদায়েতের উপরে অটল রাখেন, অবিচল রাখেন। আমাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত থেকে মাহরুম না করেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করব। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবসময় সত্য কথা বলার, সত্য পথে চলার, হকপন্থী হওয়ার, ইকামতে দ্বীনের কর্মী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।